350 টাকা আছে আপনার। এই যে টাকা নেন। কি রে, ওটা আমার এক সাদিয়া লয়, 3 বছর পর আমি করতে পারলো। এই কাম সারছে, সল্টে সাফারি টিকুট থেকে আসলো না, পর দিকে টাকা নবি না, তার থেকে আমি আমার মতো যাই। এই সাদিয়া দাঁড়াও। কি আছে, রাস্তা আটকালাকে? রাস্তা আটকানো কে মানে? ওই আমাকে ভালোবাসার কথা কয়ে বিয়ের স্বপ্ন দেখায় 3 বছর তোমার কোনো খোঁজ নাই। তোমাকে এমন কোনো জায়গা নেই যে আমি তোমাকে খুঁজিনি। কুড়ি আসলে দিন। কে? আমার বাপ তোমাকে কিছু কয়নি? ওই বুড়োই তো যত লস্টের গোড়া, ওর জন্য করে তুমি আমার থেকে আজ এত দূরে। সল্টেস, ওরে আমার আব্বা, কথা সাবধানে কও। সাবধানে কথা কবার কচ্ছা, সাবধানে আমি কথাটা কমু কেমনে? যাকলি আমি সারা জীবন কাটামো ভাবছি, আর তাক তোমার বাপ দূরে সরিলে চলে গেছে। তাহলে কও আমি কি করবো তোমার বাপক? তোমার কিছুই করা লাগবে না, তুমি আমাকে ভুলে যাও। কে ভুলে যাবো কে? তোমাকে কি আমি ভুলে যাওয়ার জন্য ভালোবাসছি নাকি? থাকো, তোমার সাথে আমার অত কথা কবার মন যাচ্ছে না। 3 বছর পর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি, বাপ অসুস্থ দেখে। তোমার সাথে কথা কতে আমার সময় চলে যাবি, বাবু কেমনে দেখবো? শ্বশুর বাড়ি মানে তুই বিয়ে করছু? বেঈমান বিশ্বাসঘাতক, তোক মন প্রাণ দিয়ে ভালোবাসছ না, আর তুই আজ আমাকে ইনকে প্রতিদান দিলু। সল্টেস, এগলে কথার এখন কোনো মানে হয় না, তুমি আমাকে ভুলে যাও। হ্যাঁ এখন তো এই কথাই কবু, শালা খান 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 খানদানি ঘরের মেয়ে। অবাক হোস নে, তুই তো জানিস তোকে আমি কতটা ভালোবাসি। একদিন তুই আমাকে কসলু আমার বাপক লিয়ে যান, তোকে বাড়িতে আমাকে বিয়ের সম্বন্ধ লিয়ে যায়। আমি তাই করছো না। আমার হার গিফটের আগে বাপু কত কষ্ট করে রাজি করাছি। আমাকে প্রথম দিন এই কথা শুনেই খরচ তুলে হকেস্টিক পেটা করছিল। 3-4 দিন বাড়িতে না খেয়ে না দেয়, আব্বার কোনো কথা না শুনে, মার কথা না শুনে লাস্ট পর্যন্ত রাজি হয়ে গেছিল। কিন্তু তোর বাড়ির যখন আমার বাপ বিয়ের প্রস্তাব নিয়ে যায়, তখন তোর বাপ কয় তুই নাকি কোনো এক দুঃসম্পর্কের আত্মীয়র বাড়িতে বেড়াবে গেছু। এর মধ্যে তোর সাথে আমার কোনো কথা নাই, বার্তা নাই, যোগাযোগ নাই, কোনো কিচ্ছু নাই। আমি যে ক্যাঙ্গা করে বেঁচে আছি সেটা খেলে আমি জানি। 1 সপ্তাহ পর তোর বাপ কয় তুই নাকি সৈরিত গেছু তোর মামাকে বাড়িতে, ওর থেকেই নাকি লেখাপড়া করিচ্ছু। বেঈমান, এই তো লেখাপড়া বিয়ে করে চলে যাচ্ছু। সল্টেস, তোমাকে সত্যি কথা কই, আমার বাপ সেদিনই আমাকে বিয়ে দিয়ে দিছে, যেদিন তোমাকে কষ্ট তোমার বাপক প্রস্তাব দিবার আমাকে বাড়ি। আমার বাপ তোমার আর আমার কথা শুনে ফেল দিছিল, আর ওই ছেলের সাথে আগে থেকে কথা কয়ে ধুসলো, ওই জন্য ওর সাথে আমাকে বিয়ে দিছে। বাহ, কথা দিয়ে থুলো আর তুই বিয়ে করে হাল দিলু। শালা খা 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 খানদানি ঘরের মেয়ে। আরে ভুল বুঝো না, আমি তো রাজি হইনি, কিন্তু আমার বাপ কয় তুই যদি ওটি বিয়ে না করিস তাহলে আমি আত্মহত্যা করবো। এরপর আমি আব্বার কথা চিন্তা করে ওটি বিয়ে বুঝছি। বুড়ো তো আজ হলো মরবি, কাল হলো মরবি, দেরি কর, আমি এখনই যাক মেরে হাল দেবো। সল্টেস, তুমি আমাকে যা ইচ্ছা তাই কও, কিন্তু আমার বাবু কিছু কও পারবা না। আচ্ছা কম না, তুমি তাহলে তোমার জামাই তালাক দিয়ে আমাকে বিয়ে করো, না হলে তোমার বাবুকে আমি শেষ করে হাল দেবো। এখন দুটোর মধ্যে কি করবা তোমার ব্যাপার। আচ্ছা যাও, তোমার তাই সই, আমার জামাই তালাক দিয়ে তোমাকে আমি বিয়ে করবো। চুপ, একদম চুপ, মিথ্যেবাদী। তুই আমার মিছে কথা করছু। তোর লাগান খা খা খানদানি ঘরের মেয়ে খামাক চেনা হয়ে গেছে। বিশ্বাসঘাতক ছলনাময়ী, 2 চোখের সামনে থেকে সরে যা। সাদিয়া তোমার বাবা শয্যাশায়ী, ইন্টারনেটে পৌঁছে গেছে খবর, হাওয়াই জাহাজে চড়ে উড়ে এলে তুমি সঙ্গে নিয়ে বর। মাঝ রাস্তায় দেখা পেলাম তোমার, ঠিক 10,25,19 ঘন্টা পর। এই তুমি সেই তুমি এই তুমি সেই তুমি এই সাদিয়া রে। ভিডিওটা শেষ কর বাবা, হাসে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি পিস, লাভ ইউ গাইস।